আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আহ, একটা ডাইনামিক প্রজেক্ট দিয়ে কাজ করব। এটা ডাইনামিক কিওয়ার্ডটা ইউজ করার মূল কারণটা হচ্ছে কি, অর্থাৎ আমরা যে গুগল শিট নিয়ে কাজ করব, এখানে মাল্টিপল শিট থাকবে। যদি একটা শিটে কোনো ভ্যালু চেঞ্জ হয়, ওটার সাথে যদি রেলেভেন্ট কোনো শিট থাকে যেখানে চেঞ্জ হওয়ার কোনো কথা থাকে, ওকে, সো ওই শিটটাও কি হবে, একই সাথে চেঞ্জ চেঞ্জ হবে। তো আমি যদি প্রজেক্টের ওভারভিউটা দেই, সেটা হচ্ছে আহ, আমাদের একটা এআই এজেন্ট থাকবে। এই এজেন্টের সাথে আমার লাইক আমরা হচ্ছে একটা কোর্স নিয়ে কাজ করব, মানে একটা কোম্পানি লাইক, ওকে। তো এই একটা কোম্পানি, তারা মাল্টিপল মাল্টিপল কোর্স সেল করে অনলাইনে। তো জিনিসটা হচ্ছে, কোর্সের সাথে একই সাথে তাদের সিট গুলো থাকবে এবং স্ট্যাটাস গুলো থাকবে, ওকে, এটা একটা শিটে। তো যখন কোনো স্টুডেন্ট এনরোল করবে এবং একই সাথে পেইড মানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবে, মানে যদি অনলাইনে পেমেন্ট করে আর কি। তবে এই ক্ষেত্রে আমরা কি করব, আহ, আমাদের মানে কোর্সেসগুলো যে শিটে আছে, ওই শিটের মধ্যে আমরা কি করব, আমাদের সিট সংখ্যাটাকে আমরা চেঞ্জ করব। এবং যদি মানে এমন অবস্থা হয় যে আমাদের এটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে, তখন এটা অটোমেটিকলি আমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তো সামহাউ যদি কোনো একটা স্টুডেন্ট জাস্ট কোনো একটা কোর্সের যদি একটা কয়েকটা সিট, যে কয়টা সিট তার দরকার, এগুলোকে যদি সে বুক করে রাখতে চায়, আহ, মানে পেমেন্ট না করে, তাহলে সে পারবে। আমাদের ট্রানজাকশন ফিল্ডটাকে আমরা কি করব, জাস্ট খালি রেখে বাকিগুলোকে ফিল করব। এবং পরবর্তীতে যখন সে পেমেন্ট করবে, ওকে, পরবর্তীতে যখন সে পেমেন্ট করতেছে, তখন হবে কি, তখন ট্রানজাকশন আইডিটা ওটা আপডেট হবে জাস্ট ওই রোতেই, ওকে। এবং একই সাথে আমাদের সিট সংখ্যাটাও আমাদের কোর্সেস শিটের মধ্যে কি হবে, আহ, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওকে। তো শুরু করা যাক। আমরা আমাদেরকে প্রথমত এনিটেনের একটা ফ্রি ক্যানভাস বা ক্লিন ক্যানভাসে চাইতে হবে। স্টেটমেন্ট, তো এটা হচ্ছে আমাদের এনিটেনের একটা একদম ব্ল্যাঙ্ক ক্যানভাস, ওকে। আমাদের তার আগে আমরা এখানে যেহেতু আমরা একটা কোম্পানি নিয়ে কাজ করব, তো আমরা এখানে জাস্ট একটা ক্লিন স্প্রেডশিট নিয়ে নিচ্ছি। অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগ, কোর্সেস, অ্যাড ট্যাগ অনলাইন কোর্সেস, অনলাইন কোর্সেস, ওকে। আমরা এখানে অনলাইন কোর্সেস এর লিস্টগুলো করব। এখানে আপাতত প্রাইমারিলি আমার যে আহ, জিনিসগুলো দরকার ওগুলোকে অ্যাড করব। পরবর্তীতে যদি কোনো আপডেট নিয়ে আসতে হয়, আমরা জাস্ট এখান থেকে আপডেট করে নেব, ওকে। আমাদের প্রথমে কোর্স নেম গুলো লাগবে আমাদের। তারপর হচ্ছে আমাদের কোর্স নেমের পাশাপাশি আমাদের লাগতেছে হচ্ছে কি, আমাদের সিট সংখ্যাটাকে লাগবে। সিটস, মানে কয়টা সিটস অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে স্ট্যাটাসটা, এটা কি স্টকে আছে। যদি সিট সংখ্যা থাকে, অ্যাভেলেবেল থাকে, তাহলে স্ট্যাটাস হবে ইন স্টক। আর যদি সিট সংখ্যা অ্যাভেলেবেল না থাকে, তাহলে এটা হবে আউট স্টক। সেই ক্ষেত্রে আসলে আমরা ম্যানুয়ালি কোনো কিছু ডিল করবো না। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের মডেল ডিল করবে, okay? মানে রেসপন্সটা অটো মডেল দ্বারা জেনারেট হবে। এটা এই শিটের নাম দিয়ে দিচ্ছি আমরা প্রসেস। এগেইন আমরা আরেকটা শিট নিয়ে নিব, এটার নাম হবে এনকোয়ারি, ওকে। তো এই এনকোয়ারি শিটের মধ্যে আমার মাল্টিপল জিনিস থাকবে। এনকোয়ারি শিটের মধ্যে আমার কি কি থাকতে হবে, এনকোয়ারি শিটের মধ্যে আমরা প্রাইমারিলি সরি সরি ফর দ্য ইন্টারাপশন। তো এনকোয়ারি শিটের মধ্যে আমরা কি কি রাখতে পারি, আহ, কোন কোর্সটা সেল হচ্ছে, এটা কোর্সের নামটা, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমটা দরকার, তার ইমেলটা দরকার। তারপর হচ্ছে তার কোন কোর্স দিচ্ছে, কোর্স নেমটা দরকার।
তারপরে হচ্ছে আমরা কি নিব, কোর্স নেমের পরে ট্রানজাকশন আইডিটা নিব, ট্রানজাকশন আইডিটা নিব। তো ট্রানজাকশন আইডি আমরা আপাতত না নিই, আমরা এগুলো মানে গ্র্যাজুয়ালি জিনিসগুলোকে ইনক্লুড করব বেসড অন আওয়ার নিড। ওকে, তো ট্রানজাকশন আইডিটা আপাতত আমরা দিচ্ছি না। জাস্ট আমরা এখানে দিব কি, নেম, ইমেল, কোর্স নেম, কি দেওয়া যায়, স্ট্যাটাসটা দেওয়া যায়, স্ট্যাটাস, এখানে স্ট্যাটাসটা দেওয়া যায়। এটা কি কনফার্ম হয়েছে নাকি পেন্ডিং এ আছে? ওকে, আমরা এটার একটা প্রাইমারি একটা আইডিয়া নিয়ে রাখতে পারি। বলছি যেটা আমি অলরেডি আমার শিটটা রেডি করছি, জাস্ট আমি জিনিসগুলো একসাথে দেখাবো না, আমি স্টেপ বাই স্টেপ এগুলোকে শো করাবো। কোর্সেস, আমরা এই শিটটাকে নিয়েছি এখান থেকে। ওকে, এনকোয়ারি শিটের মধ্যে আমার কি কি আছে, নেম, ইমেল, কোর্সেস, নেম, ইমেল, কোর্সেস, কোর্স আইডিটা পরে নিব, ট্রানজাকশন আইডিটা পরে নিব, সিটস এনকোয়ারি, কতটা সিট তার দরকার, তো এখানে সিটস, এখানে একটা বিষয়, সো কয়টা সিট দরকার, তারপর হচ্ছে এনকোয়ারি ডেট কবে, কবে এনকোয়ারি করতেছে, ওকে, এনকোয়ারি ডেট, মানে ডেটটাকে নিয়ে নিব, মানে সে কোন তারিখে এনকোয়ারি করতেছে, তবে একই সাথে আমরা স্ট্যাটাসটাকে নিয়ে নিব। তারপর হচ্ছে আরেকটা শিট নিব, সেটা হচ্ছে এফএকিউ এর জন্য, এফএকিউ এর জন্য আমরা যেহেতু এফএকিউ নিয়ে অলরেডি এটার আমি গিটহাব থেকে, সরি গিটহাব না, এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করছি, জাস্ট এফএকিউ এখান থেকে আমরা আছে তাই নিয়ে নিব, একটা কোম্পানির যে কয়টা এফএকিউ হওয়া উচিত। তো এটা আপাতত আর দরকার নাই। এটা আমরা হাইলাইট করে দিচ্ছি, রোমান প্রসেস, রোমান প্রসেস। তো ওকে, আমরা কোথায় ছিলাম, এই জায়গাটাতে। আমরা এখানে বেসিক কিছু কোর্স নিয়ে নিব, এই জিনিসগুলো আসলে ওখান থেকে নিয়ে নেওয়া উচিত। কোর্স, আমরা এখানে বেসিক কিছু কোর্সের নাম দিয়ে সেকশন কটাকে মেনশন করলাম আর স্ট্যাটাসটাকে বলে দিলাম। সেখানে তিনটা কোর্স দিচ্ছি, এগুলোকে আমরা করে দিচ্ছি 40, এটার ভ্যালু দিচ্ছি কত, 30। ওকে, এটা হচ্ছে জাস্ট একটা রাখবো, মানে ইনস্টক থেকে আউট অফ স্টক কিভাবে হয়, জাস্ট এই জিনিসটা দেখার জন্য। আর এটা এটা একটাই রাখছি, সেটা হচ্ছে আউট অফ স্টক। ওকে, তো এখন আমরা মূল কাজে আসি। আমাদেরকে প্রথমত একটা চ্যাট ট্রিগার নিতে হবে। ওকে, সো এখানে আমরা ওয়েন এক্সিকিউটেড নোট অন চ্যাট মেসেজ নামক একটা নোট আছে, আমরা এই নোটটাকে নিব। অন চ্যাট মেসেজ, মানে এটা ইটস আ ট্রিগার। আমরা আগে চ্যাটটা ওপেন করি, ওপেন করার পরে যদি আমাদের দেখা যাচ্ছে এখানে ড্রপ ডাউন একটা চ্যাট মেসেজ চ্যাট বক্স চলে আসছে,
যদি এখান থেকে একটা মেসেজ দিই তাহলে আমাদের ট্রিগারটা অন হয়ে যাবে। তার মানে এই ওয়েন চ্যাট মেসেজ এই নোটটা হচ্ছে কি ট্রিগার্ড হয়ে গেছে আমরা এই মেসেজটা দেওয়ার সাথে সাথে। দেখি আমরা মেসেজটা রিসিভ করতে পারছি কিনা। সো আমাদের চ্যাট ইনপুট হচ্ছে কত হাই। এখন এটার সাথে আমরা একটা এআই এজেন্ট কানেক্ট করব। তো এর সাথে আমরা একটা এআই এজেন্ট কানেক্ট করতেছি। এখানে জাস্ট আমাদের চ্যাট ইনপুটটা দেওয়া আছে, সোর্স ফর প্রম্পট কানেক্টেড চ্যাট ট্রিগার নোড। এটা আপাতত আর কোনো চেঞ্জেস আসছে না এখানে। ওকে, জাস্ট যখন এখানে আমি কোনো সিস্টেম প্রম্পট অ্যাড করব না আপাতত। আমাদের একটা চ্যাট মেমরি লাগবে। আমরা চ্যাট মেমরি হিসেবে জেমিনাই মডেলটাকে ইউজ করে দেখতে পারি। পরবর্তীতে আমরা অবশ্যই ওপেন এআই মডেল ইউজ করব আমরা যখন ফাইনাল প্রজেক্টে যাব। সো এটাকে এক্সিকিউটে দিচ্ছি, দেখি এক্সিকিউট করতে পারি কিনা। সো সে আমাদেরকে একটা আউটপুট দিচ্ছে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, এখন আমি এগেইন যদি তাকে একটা মেসেজ দিই, হাই জাস্ট এটা দেওয়ার পরে মেসেজটা অটো রিসিভ করছে এবং একটা আউটপুট জেনারেট করছে। So I'm doing great. Thank you for asking. However, I should mention that I'm an AI, not Shankar. You might have me confused with someone else, or perhaps you have been given a unique name. How are you doing today? Is there anything I can help you with? So এখানে এই জিনিসটা হচ্ছে এখন আমি জাস্ট এখানে এর আগে লাইনে কিন্তু আমরা তাকে তার নাম বলছি স্বাগতম। এখন যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, জাস্ট এটাকে পাস করলে সে একটা এরর দিচ্ছে, এজেন্টের মধ্যে একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে কি এরর ফ্যাচিং। তো এখানে একটা এরর থ্রো করতেছে তারা। এরর ইন ওয়ার্কফ্লো। এগেইন যদি আমরা তাকে বলি হাই, এবার এক্সিকিউট এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের মানে এই মডেলের ডিস্টার্ব করতেছে। সো এই মডেলটাকে আমরা চেঞ্জ করে দেখতে পারি, নাহলে এপিআইটাকে চেঞ্জ করে দেখতে পারি। গুগল জেমিনাই গুগল ক্লাউডে যেতে হবে, গুগল ক্লাউড, গুগল এআই স্টুডিও এপিআই কি এখান থেকে একটা এপিআই জেনারেট করে নিব। এটার একটা নাম দিচ্ছি ট্যাগ, জাস্ট ক্রিয়েট কি দিলাম। কিটাকে কপি করলাম, তারপরে মডেলে গিয়ে আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দিই, জাস্ট ডিলিট, জাস্ট কানেক্ট, একটা এপিআই কি কানেক্ট করলাম এবং আমরা চেক করে দেখতে পারি। একটা মেসেজ পাঠাইলাম, দেখি এবার প্রসেস করতে পারি কিনা। ইয়া, এবার খুব সুন্দর প্রসেস করছে। আমি তাকে বলছি ইউর নিডস, জাস্ট এই মেসেজটা তাকে পাঠাইলাম। পাঠানোর পরে এবারেও সে একটা এরর থ্রো করতেছে, এরর ফ্যাচিং ফ্রম দিস ওয়ান। এখন যদি হ্যালো পাঠাই এরর, তাহলে আমাদের নোটটাকে চেঞ্জ করতে হবে, সরি মডেলটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে একটা ওপেন এআই মডেল নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এনএটেনের ফ্রি ক্রেডিট ইউজ করবে। ওকে,
এখন আমরা বললাম ইউর নেম ইজ, বলি মাই নেম ইজ, আর জাস্ট তাকে মেসেজ পাঠাইলাম। সে সুন্দরভাবে প্রসেস করছে, বলছে হাই আকিব, আই এম ডুইং ওয়েল, থ্যাঙ্কস, হাউ আর ইউ, হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ টুডে। জাস্ট এখন যদি আমি তাকে বলি হোয়াট ইজ মাই নেম, একটু আগে কিন্তু আমার নামটা বলছিলাম, হোয়াট ইজ মাই নেম, এখন আমার নামটা জানা উচিত কিন্তু। কিন্তু সে এখানে বলছে আই ডোন্ট নো, ইউ হ্যাভ নট টোল্ড মি অ্যান্ড আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর পার্সোনাল ইনফো। ওকে, তার মানে সে বলতেছে সে জানতেছে না। ওকে, তো এই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আমরা একটা মেমোরি দিয়ে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। আমরা একটা সিম্পল মেমোরি ইউজ করতে পারি এই জায়গায়, যেটা হচ্ছে আমাদের সেশন আইডিটাকে হোল্ড করবে আপাতত। পরবর্তীতে আমরা যখন ভিন্ন কোনো নোট ইউজ করবো তখন এটা চেঞ্জ করে দিতে হবে। জাস্ট আমরা 10টা পর্যন্ত কন্ট্যাক্ট লেন্থ হোল্ড করবে সে। তো এখন যদি আমি বলি হাই, এখন তাকে আমি জাস্ট বললাম হ্যাঁ আকিব। তো সে বলতেছে কি হাই আকিব, নাইস টু মিট ইউ, আই এম চ্যাট জিপিটি। তো এরকম ডট 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 সে একটা আনসার দিচ্ছে। তার মানে সে আমার নামটা এখন জানতেছে। তা এখন আমি যদি তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম, তার মনে রাখা উচিত যেহেতু আমি তার কাছে একটা সিম্পল মেমোরি এড করছি। দেখে বলছে ইউর নেম ইজ আকিব, তার মানে সে আমার নামটা মনে রাখছে এখন হিস্ট্রিতে। ওকে, তো এখন সেই জায়গাতে আমাদের কাজটা অলমোস্ট ডান। এখন আমাদেরকে এটার পরিবর্তে একটা কি তৈরি করতে হবে। আমরা এখানে চ্যাট মেসেজ ট্রিগারটাকে ইউজ না করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই জিনিসটাকে কানেক্ট করব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ ট্রিগার নিচ্ছি, হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড। এখান থেকে আমরা জাস্ট ট্রিগারে যাব, ট্রিগার থেকে আমরা অন মেসেজটাকে সিলেক্ট করবো। ওকে, তো তার আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপটাকে আমাদের ক্রোমে সেট আপ করতে হবে। হোয়াটসঅ্যাপ আমরা লগ ইন করে নিব, আমাদের বিজনেস অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি। ওকে, এই যে মেসেজ ছিল এই মেসেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন এখানে আমি নতুনভাবে আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করবো একদম স্ক্র্যাচ থেকে। তো এই জিনিসটা কিভাবে কি করতে পারি, আমরা জাস্ট কানেক্ট টু হোয়াটসঅ্যাপ অফ, এটাকে সিলেক্ট করবো। তার মানে এখানে দুইটা জিনিস লাগবে আমাদের, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি আর হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। এই জিনিসগুলো আমরা প্রত্যেকে জেনারেট করবো। হচ্ছে আমাদেরকে বিজনেস ডট ফেসবুক ডট কম যেতে হবে, বিজনেস ডট ফেসবুক ডট কম। এই জায়গা থেকে আমরা আমাদের যে পেজটা আছে এই পেজের আন্ডারে আমরা একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে রাখছি। ওকে, জাস্ট এই পোর্টফোলিওটাকে কনফিগার করতে হবে। লেটস গো টু দ্য সেটিংস। আমরা সেটিংসে যাচ্ছি, দেখি কি হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লায়েন্ট আইডি এবং যদি ক্লায়েন্ট সিক্রেট জেনারেট করতে হয় তাহলে যেটা করতে হবে জাস্ট একটা অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে একটা নিউ অ্যাপ ক্রিয়েট করবো। এখন ক্রিয়েট নিউ অ্যাপ আইডি। প্রথমত অ্যাপের নেমটাকে দিতে হবে। সো আমাদের আমরা যেহেতু এটা একটা কোম্পানি নিয়ে কাজ করতেছি, সো আমাদের অ্যাপ নেমটা আমরা জাস্ট দিব অ্যাডটেক অনলাইন। এখানে অ্যাপ কন্ট্যাক্ট ইমেল দিতে হবে, তারপরে জাস্ট নেক্সট। ইউজ কেস হিসেবে আমরা আদার্সটাকে সিলেক্ট করে দিব। এটা দেওয়ার পরে আমাদের অ্যাপের টাইপটা হচ্ছে কি, এটা কি বিজনেস পারপাসে নাকি কনজিউমারের জন্য। So আমরা এটা হচ্ছে বিজনেস পারপাসে ক্রিয়েট করা। জাস্ট এটা সিলেক্ট করে নেক্সটে যেতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ দিছে। অ্যাপ নেম হচ্ছে অ্যাডটেক অনলাইন কোর্স, অ্যাপ কন্ট্যাক্ট ইমেল, আমাদের বিজনেস পোর্টফোলিওটাকে ইউজ করতেছে, আমাদের অটোনোমা পোর্টফোলিওটাকে ইউজ করতেছে, স্পিড অ্যাপ। এই জায়গাটাতে আমাদের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নিতে হবে। সাবমিট করে দিলাম, আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে।
তো এখন আমরা যে অ্যাপটা ক্রিয়েট করলাম, এই অ্যাপের পারপাসটা হচ্ছে কি? এটা হচ্ছে আমরা কি মেসেঞ্জার রিলেটেড কাজ করবে নাকি ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ রিলেটেড কাজ করবে? তো এই জিনিসটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ রিলেটেড কাজ করব, হোয়াটসঅ্যাপ কানেক্ট করব, সো এর জন্য জাস্ট হোয়াটসঅ্যাপটাকে সেট আপ করতে হবে। ওকে, জাস্ট আমরা হোয়াটসঅ্যাপ থেকে এই পেজ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট করতে হবে। সো এখানে অ্যাভেলেবল টুলস গুলো দেওয়া আছে। প্রথমত আমাদেরকে জাস্ট ফার্স্ট স্টেপে ট্রাই ইট আউটে যেতে হবে। ওকে, ওকে, এই জায়গাটাতে আমাদেরকে সে একটা বিজনেস আইডি দিয়ে দিচ্ছে, আর একই সাথে টেস্ট ফোন নাম্বার আইডিটা দিচ্ছে। সো জাস্ট বিজনেস আইডিটাকে আমরা কপি করবো। সরি, এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিয়েছিল। সো ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট জেনারেট করার জন্য আমাদেরকে যেতে হবে যে অ্যাপ সেটিংস থেকে বেসিক মোডে। সো এই জায়গা থেকে এখানে যে অ্যাপ আইডিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট আইডি। এরপর হচ্ছে আমাদের অ্যাপ সিক্রেটটাকে নিতে হবে, জাস্ট পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম, জাস্ট কনফার্ম। আমাদের অ্যাপ সিক্রেটটা রেডি। অ্যাপ সিক্রেটটাকে জাস্ট এই জায়গায় পাস করতে হবে। ওকে, আমরা অ্যাপ সিক্রেট দিয়ে জাস্ট সেভে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। So, আমাদের ট্রিগারটা অলমোস্ট ডান। এখন হচ্ছে পরবর্তী কাজটা হচ্ছে কি? পরবর্তী কাজটা হচ্ছে আমরা এই জায়গাটাতে ও একটা মানে হোয়াটসঅ্যাপ স্যান্ড মেসেজ সিলেক্ট করবো, অ্যাকশন নিব একটা হোয়াটসঅ্যাপের অ্যাকশন। সো হোয়াটসঅ্যাপ বিজনেস ক্লাউড থেকে আমরা অ্যাকশন হিসেবে স্যান্ড মেসেজটাকে নিচ্ছি, যেহেতু আমরা অর্থাৎ ইউজারকে মেসেজ সেন্ড করবো এখানে। তো এখানেও আমরা স্ক্র্যাচ থেকে আমাদের অ্যাকশন মানে অ্যাকশনের জন্য আমাদের স্ক্র্যাচ থেকে অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। জাস্ট ডিলিট। সো কানেক্ট টু হোয়াটসঅ্যাপ। এখানে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন দরকার, আর একটা হচ্ছে বিজনেস আইডি দরকার। সো ছিলাম আমাদের অ্যাক্সেস টোকেন এবং বিজনেস আইডি পাস করা লাগবে। সেটা কিভাবে নিব? জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ যেটা আমরা সেট আপে গেছিলাম ওই সেট আপের ট্রাই ইট আউট অপশনে যেতে হবে। সো ট্রাই ইট আউট অপশন থেকে আমাদের বিজনেস আইডিটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করবো। সো বিজনেস আইডিটাকে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে বিজনেস আইডিটাকে প্রেস করে দিব। এরপর হচ্ছে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হবে। অ্যাক্সেস টোকেনটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? জাস্ট এখানে জেনারেট টোকেনে দিব। জেনারেট টোকেনটাকে প্রেস করার পরে একটা পপ আপ চলে আসছে। ওকে, কন্টিনিউ, কন্টিনিউ, তারপর হচ্ছে সেভ। ইট, আমাদের অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে গেছে। জাস্ট এটাকে কপি করে এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম। এখন সেভে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাকশন পোর্শনটা মানে কনফিগার হয়ে যাবে। ওকে, থ্যাংকস। তারপর হচ্ছে আমাদেরকে সেন্ডার ফোন নাম্বারটাকে সিলেক্ট করতে হবে, যেটা সেন্ডার ফোন নাম্বারটা হচ্ছে আমাদের ট্যাচ নাম্বার। সো এটাকে জাস্ট দিয়ে নিলাম। এরপর হচ্ছে রেসিপিয়েন্ট ফোন নাম্বারটাকে আগে আমাদেরকে রেসিপিয়েন্ট ফোন নাম্বারটাকে এখানে কনফার্ম করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেসিপিয়েন্ট ফোন নাম্বার। একই সাথে আমরা যদি জাস্ট একটা মেসেজ সেন্ড করে দেখতে চাই তাহলে কি করব? জাস্ট সেন্ড মেসেজে ক্লিক করব। দেখি আমাদের বিজনেস অ্যাকাউন্টে একটা মেসেজ চলে আসছে। সো আমাদের দেখা যাচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টে একটা মেসেজ চলে আসছে। সো অর্ডার কনফার্মড, আই জন ডো, থ্যাংক ইউ ফর ইউর পারচেজ, ইউর অর্ডার নাম্বার ইজ ডট ডট ডট। সো অর্থাৎ আমাদের রেসিপিয়েন্ট ফোন নাম্বারটাকে সে রিসিভ করতে পারছে। Okay? এখন এই জায়গাটাতে আমাদেরকে রেসিপিয়েন্ট ফোন নাম্বারটাকে দিয়ে দিতে হবে উইথ কান্ট্রি কোড প্লাস এডিট এডিট 0। আমি জাস্ট এখানে রেসিপিয়েন্ট ফোন নাম্বারটাকে দিয়ে দিলাম।
তারপর হচ্ছে মেসেজ টাইপ হচ্ছে মেসেজ, এবং টেক্সট বডিতে আমরা জাস্ট একটা ডামি মেসেজ পাঠাবো, ডামি টেক্সট। এবার আমি এক্সিকিউট স্টেপে দিচ্ছি। আমাদের রেসিপিয়েন্ট ফোন নাম্বারটা একটা মেসেজ রিসিভ করবে। মেবি এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে এখন আমরা পুরোপুরি কনফিগার করতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে এটাকে হচ্ছে সাবস্ক্রাইব করা লাগবে। প্রথমত আমরা জাস্ট এখান থেকে বিজনেস আইডিটাকে কপি করে রাখবো, করার পরে গ্রাফ এপি এক্সপ্লোরারে গিয়ে এটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমরা জাস্ট কি করলাম, আমাদের বিজনেস আইডিটাকে এখানে পেস্ট করলাম, স্ল্যাশ সাবস্ক্রাইবড আন্ডারস্কোর অ্যাপস, সাবস্ক্রাইব আন্ডারস্কোর অ্যাপস। এখানে মেথড হবে পোস্ট। জাস্ট আমরা যদি এখন সাবমিটই দিই, এবং তার আগে আমাদেরকে মেটা অ্যাপটাকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের মেটা অ্যাপটা হচ্ছে কি অ্যাডটেক অনলাইন কোর্স, ওকে। এখন যদি সাবমিট করি, তাহলে আমাদের অ্যাপটা কি হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। ও, কাজ করার কথা। স্ল্যাশ মেথডটাকে চেঞ্জ করতে হবে, পোস্ট মেথড অনলাইন কোর্স। জাস্ট সাবমিটে ক্লিক করলাম, সো আমাদের অ্যাপটা সাবস্ক্রাইব হয়ে গেছে, ওকে। সো আই থিঙ্ক এখন তো কাজ করা উচিত। ট্রিগারটাকে অন করছি, ট্রিগারটাকে অন করার পরে আমরা যদি এখান থেকে একটা মেসেজ দিই, আমাদের ট্রিগারটা কি করছে, রিসিভ করছে, আমাদের মেসেজটাকে রিসিভ করছে, ওকে। এরপরে যদি আমরা এখান থেকে ডামি টেক্সটটাকে পাঠাতে চাই, জাস্ট এক্সিকিউট স্টেপে দিলে আমাদের রিসিপিয়েন্ট ফোন নাম্বারটা একটা মেসেজ রিসিভ করছে, ডামি টেক্সট। ওকে, ডান। এখন পরবর্তী কাজটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করা শেষ। তো এইখানে যে আমরা চ্যাট ট্রিগারটাকে ইউজ করছি, তো এটার পরিবর্তে আমরা হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দেবো। জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নাই, ডিসকানেক্ট। হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করবো। তো এটা হচ্ছে আমাদের বেসিক সেটআপ। মানে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কি করবে, হোয়াটসঅ্যাপ থেকে আমরা একটা মেসেজ দিলে এআই এজেন্ট সেটাকে প্রসেস করবে, করার পরে আহ, আবার হোয়াটসঅ্যাপ কি করবে, এআই এজেন্টের রেসপন্সটাকে রেসিপিয়েন্ট ফোন নাম্বারে পাস করে দিবে। এখানে ট্রিগারের যে মেসেজটা আছে আমরা ওটাকে রিসিভ করব এআই এজেন্টে, ওকে। জাস্ট বডি টেক্সটের বডিটাকে দিয়ে দিব, মডেল অলরেডি সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে এখানে এআই এজেন্ট যে আউটপুটটা জেনারেট করবে, সরি ফর দ্যাট, সিম্পল মেমোরিতে সমস্যা। ও, এখানে এখানে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে কি আমরা সেশন আইডির পরিবর্তে কিটাকে দিয়ে দিব। সো কি হিসেবে আমরা কি নিতে পারি, ফোন নাম্বার আইডিটাকে নিতে পারি, যেহেতু এটা ইউনিক, ওকে। সো সেশন আইডি হিসেবে আমরা ফোন নাম্বার আইডিটাকে নিব। এখন যদি এক্সিকিউট করি এবং হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ পাঠাই, যে এটা প্রসেস করার কথা, প্রসেস করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আরেকটা মেসেজ দিচ্ছে, আমি টেক্সট। সো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে একটু। এখানকার এই এজেন্টের আউটপুটটাকে আমরা
টেক্সট বডিতে দিয়ে দিই। এখন এক্সিকিউট স্ট্যাবে দিলে আমাদের আউটপুটে চলে আসছে, হাই, ক্যান আই হেল্প ইউ টুডে। তার মানে ঠিকঠাক মতো প্রসেস করতে পারতেছে। So, আমাদের মডেল এই পাশে থাক। এখানে আমরা কিছু টুল নিব। এখানে আমরা কিছু গুগল শিট টুল, আমরা অলরেডি যে টুলগুলোকে নিছি, শিটগুলোকে নিছি, এগুলোকে এখানে কানেক্ট করব। গুগল শিট, গুগল শিট টুল আমরা প্রথমত এখানে অলরেডি অ্যাকাউন্টটা সেট আপ করা আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। সো এখান থেকে রো গেট করব, অ্যাডটেক কোম্পানি, মানে অ্যাডটেক অনলাইন কোর্স, এখান থেকে কোর্সেস গুলোকে সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট এই শিটটাকে কানেক্ট করলাম, এটার নাম দিচ্ছি আমরা কি, কোর্সেস। তারপর হচ্ছে এগেন আরেকটা শিট ইন্টিগ্রেট করব টুলের থ্রুতে। অ্যাডটেক অনলাইন কোর্স শিট থেকে আমরা এনকোয়ারির ডেটা নিব, মানে আচ্ছা, একসাথে এফএকিউটা আগে নিয়ে নিই, যেহেতু এটা গেট করবো। এফএকিউটাকেও নিয়ে নিলাম, এটার নাম দিচ্ছি আমরা এফএকিউ। এগেন আরেকটা টুল নিতে হবে, তো এইবারে আমরা হচ্ছে এনকোয়ারি শিটটাকে নিব, বাট এটা হচ্ছে ভিন্ন একটা পারপাসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা জাস্ট অ্যাপেন্ড করব, রো অ্যাপেন্ড করার জন্য, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যখন এনরোল করবে তখন নতুন একটা রেকর্ড আমাদের এই শিটে গিয়ে, এনকোয়ারি শিটে গিয়ে কি হবে, অ্যাপেন্ড হবে। সো প্রথমত লিস্ট থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, শিট থেকে এনকোয়ারিটাকে নিলাম। সো ম্যাপিং হচ্ছে, এবং এখানে আমাদের এনকোয়ারি শিটের মধ্যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো হচ্ছে এআই জেনারেটেড, মানে মডেল ডিফাইন করবে, ম্যানুয়ালি কোনো কিছু ডিফাইন করা লাগবে না। লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার। জাস্ট এখানে এটা সিলেক্ট করে দিলাম, নেম, ইমেল, কোর্স নেম, সেটস এনকোয়ারি। এনকোয়ারি ডেট হিসেবে আমরা মানে যেই টাইমে হচ্ছে এনরোল করবে, মানে যে টাইমে রোড অ্যাপেন্ড হচ্ছে ওই টাইমটাকে দিয়ে দিব। এর জন্য আমাদেরকে জাস্ট তবে দুটা করে কার্লি ব্রেস, তারপরে ডলার সাইন নাও ডট টু ফরম্যাট ফাংশন। এখানে টাইম ডেটের ফরম্যাটটা হচ্ছে কি, প্রথমত আমাদের ইয়ার থাকবে, তারপর হচ্ছে মান্থ থাকবে, এরপর হচ্ছে আমরা ডে নিব, স্পেস, আওয়ার, মিনিট, সেকেন্ড। একই সাথে আমাদের টাইম স্ক্যাজুয়ালটা থাকবে, এটা কি এ নাকি পিএম, জাস্ট এই কিওয়ার্ডটাকে ইউজ করছি। সো এখন কারেন্ট টাইম হচ্ছে কত, 31 সেকেন্ড এম, তার মানে টাইমটা প্রপারলি আসতেছে, এবং স্ট্যাটাসটাও মডেল ডিফাইন করবে। ওকে, প্যারামিটার আমাদের অ্যাপেন্ড করার কাজ শেষ। এই জায়গাটাতে বলতেছে কি, তো এটার একটা নাম দেওয়া লাগবে। নিউ রেকর্ড, নিউ এনকোয়ারি রেকর্ড। সো আমাদের বেসিক কাজগুলো ডান। এখন আমরা জাস্ট চেক করে দেখতে পারি জিনিসটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। প্রথমত আমরা কি করব, জাস্ট এক্সিকিউট স্টেপে দিলাম, আমাদের হোয়াটসঅ্যাপে আসলাম, আসার পরে আমরা তাকে তার অ্যাভেলেবেল কোর্সগুলোকে আমরা কি করে দেখতে পারি। সো তার আগে আমি জাস্ট তাকে একটা ট্রেডিংস দিচ্ছি, হাই। ওকে, এই ক্ষেত্রে সে কোনো টুল ইউজ করে না, আমাদের মডেলে স্টার্ট করতেছে। ব্যাট রিকোয়েস্ট, আমাদের ফ্রি ক্রেডিটটা সামহাও শেষ হয়ে গেছে।
জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, ফিক্স করা পর্যন্ত। ওকে, আমি আমার নিউ অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিলাম, জাস্ট ওয়েট করতে হবে। এখন আমরা দেখবো যে জিনিসগুলো ঠিকঠাক কোনো কাজ করে কিনা। সো আমাদের মডেল থেকে আগে মডেলের ফ্রি ক্রেডিট যেগুলো আছে এগুলোকে ক্লেম করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ওকে, গুগল শিটগুলোকে কানেক্ট করে দিতে হবে। ওকে, আমাদের অ্যাভেলেবেল শিটগুলোকে আমরা কানেক্ট করে নিলাম। এখন জাস্ট আমরা ট্রিগার করে দেখবো যে এটা প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা। জাস্ট একটা মেসেজ পাঠাই, হাই, ওয়ার্ক করতেছে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তারপরে আমি জাস্ট তার থেকে জিজ্ঞেস করবো যে গিভ মি দ্য অ্যাভেলেবল কোর্সেস, দ্য ভেইল কোর্সেস। মেসেজটা দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে, দেখবো যে এইবার আমাদের এই টুলটাকে সে ইউজ করতেছে। কোর্সেস টুলটাকে সে নিচ্ছে। হোয়াটসঅ্যাপে দেখতেছি আমাদের একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আমাদের অ্যাভেলেবেল কোর্সেস গুলো হচ্ছে কি, হিয়ার দ্য কারেন্ট কোর্সেস এন্ড দেয়ার অ্যাভেলেবিলিটি। একটা হচ্ছে মাস্টার এআই অটোমেশন এন্ড বিল্ডিং এআই এজেন্টস নো কোড 50 সিটস অ্যাভেলেবল ইন স্টক আছে। আর হচ্ছে মাস্টার ইন ক্লাউড ওয়ার্ক ফর ডেইলি অটোমেশন 40 সিটস অ্যাভেলেবল ইন স্টক আছে। আর হচ্ছে এআই লেভেল ইঞ্জিনিয়ারিং বুট ক্যাম্প 30 সিটস ইন স্টক। একটা হচ্ছে এআই প্রোডাক্টিভিটি বুট ক্যাম্প বিকাম 10 টাইমস প্রফেশনাল, সো ওয়ান সিট অ্যাভেলেবল, only one left. So forward deployed engineering bootcamp, এটা হচ্ছে 0 সিটস, এটা হচ্ছে আউট অফ স্টক। ওকে, আমাদের অ্যাভেলেবল কোর্সেস গুলোকে সে দিয়ে দিচ্ছে। এখন তাহলে এফএকিউটাকে আমরা জাস্ট চেক করব। সো দেখি এফএকিউতে আমি কি কি দিছি, জাস্ট হাউ ডু আই গেট সাপোর্ট। দেখি জাস্ট ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করলাম, করার পরে একটা মেসেজ পাস করতেছি, হাউ ডু আই গেট সাপোর্ট। এই এফএকিউটা দেওয়ার পরে দেখবো যে আমরা আমাদের এফএকিউ টুলটাকে সে ইউজ করতেছে। সেখান থেকে একটা মেসেজ আসবে, ওকে, so you can get support in a few days, whenever whichever is easiest for you. So check the help or FAQ section first for quick answer. Common topics such as account access, payments, which course access. So use the in platform like chat or contact support or help center from to open a ticket. Okay, so email the support team or submit a request through the website. So the response times are typically within 24 to 48 hours. Okay. তার মানে সাপোর্ট রিলেটেড কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, মানে আমরা একটা কোর্স এনরোল করবো। ওকে, জাস্ট এক্সিকিউট স্টেপে দিলাম। সো আই ওয়ান্ট টু এনরোল, জাস্ট এই মেসেজটা তাকে দিলাম, আমাদেরকে একটা মেসেজ ব্যাক করবে। ওকে, then great, I can do that. Which course would you like to enroll in? I need full name. সেখানে তাকে কিছু ইনফরমেশন পাস করতে হবে, একটা হচ্ছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে কোর্স নেমটাকে দিতে হবে, এক্সাক্ট কোন কোর্স আমরা করতে যাচ্ছি। তো আপাতত আমরা ওই অ্যাভেলেবেল কোর্সগুলো নিয়ে কাজ করবো। সো আমাদের ফুল নেমটাকে আমরা জাস্ট পাস করবো। নেমটাকে দিচ্ছি, ইমেলটাকে দিয়ে রাখতেছি, সরি, gmail.com। কোর্স নেমটা হচ্ছে দিয়ে ট্রিগারটাকে অন করে জাস্ট মেসেজটাকে পাস করে দিব।
এবার দেখবো যে আমাদের নিউ একটা এনকোয়ারি রেকর্ড অ্যাড হয়ে গেছে। ওকে, ওকে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ শেয়ার করলাম। জাস্ট এইমাত্র একটা মেসেজ আসছে, থ্যাঙ্কস আই হ্যাভ সাবমিটেড ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট। সামারিটা হচ্ছে নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, কোর্স নেম দেওয়া আছে, সিট রিকোয়েস্টেড হচ্ছে 1, স্ট্যাটাস হচ্ছে আপাতত পেন্ডিং এ রাখা, রিকোয়েস্ট রেকর্ডেড। What happens next? The support or admin team will email you at this email with payment or invoice details and the next steps, usually within 24 to 48 hours. So your seat will be secured once payment is sent. If you need the seat urgently or want me to escalate, tell me and I will flag it. Just গুগল শিটে যদি যাই এবং এনকোয়ারিতে দেখবো যে আমরা আমাদের নিউ একটা রেকর্ড চলে আসছে। তো আমরা এখানে মূলত বেসিক যে সেটআপটা আছে, নিউ রেকর্ড মানে কেউ একজন এনরোল করলে আমরা তাকে কি করতেছি, তার রেকর্ড গুলোকে আমরা নিউ একটা শিটে, অর্থাৎ আমাদের এক্সিস্টিং শিটে অ্যাপেন্ড করতে পারতেছি। তো এখন এখানে আর একটা বিষয়, আমরা এইবার ট্রানজাকশন সহ অ্যাড করবো, ট্রানজাকশন আইডি সহ। ওকে, সিট এনকোয়ারি, কোর্স নেমের পরে আমরা নিউ একটা শিট নিচ্ছি, নিউ একটা কলাম নিচ্ছি, রাইট আপ দ্য কোর্স নেম। ওকে, এই জায়গাটা হবে কি ট্রানজাকশন আইডি, জাস্ট আমাদের ট্রানজাকশন আইডিটাকে নিলাম। এইবার এই জিনিসটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ডিলিট করে দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এগেন আমরা একবার হচ্ছে ট্রানজাকশন আইডি দিয়ে এনরোল করবো, আর একবার হচ্ছে কি ট্রানজাকশন আইডি ছাড়া এনরোল করবো। তো I want to enroll one seat for this course, সেটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। ও, এখানে আর একটা কাজ করতে হবে। একটা মেসেজ দিচ্ছে, গট ইট, আই ক্যান এনরোল ইউ, কুইক কনফার্ম। এখানে কি কি দিতে লাগবে, তো নেম দেওয়া আছে, কোর্স সিটস ইন স্টক, এটা হচ্ছে একটা ইন স্টকে আছে। প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট দ্য এনরোলমেন্ট রিকোয়েস্ট, optional phone number or billing name or payment preference if you want them include, reply with mail and I will submit the enrollment request. তার আগে আমি আর একটা কাজ করি, আমরা যে নতুন ট্রানজাকশন আইডিটা অ্যাড করছি, তো রেকর্ড অ্যাড করার সময় আমাদেরকে এই ফিল্ডটাকেও ইনক্লুড করে নিতে হবে। এই জিনিসটা আসেনি, এখানে জাস্ট ম্যাপিং কলাম অটোমেটিকলি দিয়ে আবার ম্যানুয়ালি ক্লিক করব, তাহলে দেখবো যে আমাদের নিউ কলামটা চলে আসছে। সো নিউ কলামটা হচ্ছে আমাদের ট্রানজাকশন আইডি, এটা অটোমেটিকলি নিয়ে নেবে।
আরে এখন পর্যন্ত রেকর্ড হতো নাকি? ওকে, সরি সরি ফর দ্য ইন্টারাপশন। এখন আমাদেরকে আমরা জাস্ট দেখতে যাচ্ছি কি আমাদের ট্রানজ্যাকশন আইডি যখন আমরা খালি রাখতেছি তখন আমাদের স্ট্যাটাসটা হচ্ছে প্যানিং। এবার হচ্ছে আমরা ট্রানজ্যাকশন আইডি সহ দিয়ে দিব, দেখি আমাদের স্ট্যাটাসটা তারা কিভাবে নেয়। এগেইন হাই, আমি সাব্বির। খেলে এবার বলতেছে হাই আই এম সাব্বির, আমি নতুন একটা কোর্স এনরোল করবো। সেটা হচ্ছে কি আই ওয়ান্ট টু এনরোল ওয়ান কোর্স অন মাস্টারিং ক্লট টেলি অটোমেশন। I want to enroll course on this. Just execute workflow দিয়ে আমরা যদি মেসেজটাকে সেন্ড করি, সো আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে, আমাদেরকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে এবং আমরা সিট নাম্বার দিব। সিট নাম্বার না দিলে সমস্যা নেই, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে 1। অপশন হচ্ছে ফোন নাম্বার, বিলিং নেম। এখন আমরা জাস্ট কি করব, আমাদের ইমেলটাকে পাস করতে হবে। ইমেল হচ্ছে gmail.com। স্টিল কিন্তু আমাদের রেকর্ডেড অ্যাপেন্ড হয়নি। ওকে, আমরা ট্রানজ্যাকশন আইডিটাকে দিয়ে দিব। ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমাদের, এখন আমরা এটাকে ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করে এদেরকে সেন্ড করি। ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হচ্ছে, নিউ রেকর্ড এন্ট্রি হয়ে গেছে। আমি যদি দেখি আমাদের সাব্বির সাব্বির কোর্স নেম দিছে, ট্রানজ্যাকশন আইডি দিছে, সিট দিছে, বাট স্টিল পেন্ডিং। এটা পেন্ডিং এ কেন রাখবে? এই জায়গাটাতে একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। আমরা এনকোয়ারি রেকর্ডে যাচ্ছি, এটা তো এআই ডিটেক্ট করার কথা। সামহাও আমাদের স্ট্যাটাসটা স্টিল পেন্ডিং দেখাচ্ছে। এটা তো পেন্ডিং, কনফার্ম হওয়া উচিত। এনকোয়ারি ডেট, ও এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা কোনো কি দিই নাই, আমরা কোনো সিস্টেম প্রম্পট দিয়ে দেই নাই। মানে কোন শেডের সাথে কিভাবে রিয়াক্ট করবে এটা তো বলে দিই নাই। আমাদেরকে একটা সিস্টেম প্রম্পট দিয়ে দিতে হবে, যেহেতু আমরা অলরেডি সিস্টেম প্রম্পট আমাদের জেনারেট করা আছে, আমরা ওটিকে দিয়ে নিব।
অলরেডি সিস্টেম প্রম্পট জেনারেট করে রাখছি। অ্যাটাক সিস্টেম প্রম্পট নাম আছে। তো সিস্টেম প্রম্পটটাকে জাস্ট এড অপশনস থেকে সিস্টেম মেসেজটাকে দিয়ে দিচ্ছি। আয়ুষ এখন কাজ করবে। সো সেম জিনিসটা আমরা আবার করবো। এগুলোকে রেকর্ডগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, I want to enroll um, I want to enroll one seat on কোর্সের পর আমি এটা হচ্ছে মাস্টারিং অটোমেশন, জাস্ট বললাম দুইটা সিট, টু সিটস অন দিস ওয়ান। ট্রিগারটাকে অন করে যদি আমরা মেসেজটাকে পাস করি, সে কি করবে, আমাদেরকে মেসেজ দিবে, মানে বাকি ইনফরমেশন গুলোকে দেওয়ার জন্য। সো আমরা ট্রিগারে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে যাচ্ছি, গট ইট, আই ক্যান সাবমিট দ্যাট, কুইক কনফার্ম, নেম দেওয়া আছে, কোর্স নেম দেওয়া আছে, সিট নাম্বার দেওয়া আছে। ওকে, এখন আমাদেরকে কি পাস করতে হবে, প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস। আপাতত ট্রানজাকশন আইডিটা দিব না, আমরা জাস্ট ইমেলটাকে দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে gmail.com, জাস্ট মানে কোন কেসে কিভাবে রিয়েক্ট করে এটা দেখার জন্য ইমেলটা দিয়ে দিলাম। আমাদের সেটা কনফার্ম করার পরে আমাদের রোটা কিভাবে অ্যাপেন্ড হয়। ওকে, সো গট ইট, একটা মেসেজ আসছে, অল সেট, ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। সামারি হচ্ছে এগুলো, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় আছে। এইবার আমরা নিউ আরেকটা কোর্সে এনরোল করব, যেখানে আমরা ট্রানজাকশন আইডি দিয়ে দিব, দেখি তার স্ট্যাটাসটা কিভাবে চেঞ্জ হয়। সো জাস্ট বলতে হবে হাই, আই এম রাফি, আই আই ওয়ান্ট টু enroll 5 seats on কোর্সের নাম দিয়ে দিতে হবে। So thanks Rafi, I can enroll you for 5 seats. এখানে কিছু ডিটেলস দেওয়া লাগবে, আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। ওকে, এবার আমরা ট্রানজাকশন আইডি সেটা দিব। সো ইমেল .com, ট্রানজাকশন আইডি হিসেবে আমরা দিচ্ছি সো প্রয়োজনীয় ডেটাগুলো দিয়ে দিলাম। জাস্ট একটু ওয়েট করতে হবে, নিউ রেকর্ড এন্ট্রি হচ্ছে, মেসেজ আসছে। সো ডান, ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, সামারি হচ্ছে এটা। ওকে, 5 সিটস, বাট স্টিল স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থায় আছে। আসলে কাজ করতেছে না ঠিক মতো। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, এন্ট্রি রেকর্ডে যাচ্ছি আবার।
স্ট্যাটাসটা আমরা বলতেছি let the model define this, define automatically by the model. তাহলে সিস্টেম প্রম্পটটা again চেঞ্জ করতে হবে। inquiry sheet confirm politely after the inquiry has been successfully submitted. Okay, whenever a student paid for their enrollment, status will be confirmed. Otherwise অন্যথা কি হবে? পেন্ডিং। জাস্ট আমরা এই রুলটাকে সেট করে দিলাম কোয়েরি শিটের মধ্যে। এবার अगेन আমরা নিয়ে একটা রেকর্ড এড করব। I'm Rakib. I want to enroll 2 seats on email হচ্ছে আমাদের com। জিনিসগুলো একসাথে দিয়ে দিছি। দেখি সে কিভাবে প্রসেস করে। ও নিউ রেকর্ড এন্ট্রি করতেছে। স্টিল পেন্ডিং অবস্থা দেখাচ্ছে। এই জিনিসটা একটু ফিক্স করা লাগবে। ওকে, এবার দেখি চেঞ্জেসটা আসে কিনা। হোয়াটসঅ্যাপে अगेन মেসেজ হিসেবে নিউ সিট, ইয়া এবার স্ট্যাটাসটা আমাদের কনফার্ম দেখাচ্ছে। যখন ট্রানজাকশন আইডি দিয়েছি, কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে আমরা জাস্ট সিস্টেম প্রম্পটে একটু চেঞ্জেস আনছি। সেটা হচ্ছে এই জায়গাটাতে বলছে কি মাস্ট ফলো, মানে এনকোয়ারি শিটের মধ্যে আমরা জাস্ট একটা রুল সেট করছি, মাস্ট ফলো whenever student paid for their enrollment status will be enrollment status will be confirmed, otherwise pending. এখন আমরা নিউ একটা রেকর্ড এড করব, যেটা হচ্ছে কি ট্রানজাকশন আইডি দিবে না। এটার নাম হবে জাস্ট সেন্ড করলাম, সেভ করতেছে উইদাউট ট্রানজাকশন আইডি। ওকে, এবার স্ট্যাটাসটা হচ্ছে আমাদের নিউ একটা রেকর্ড আসছে, রাবি তার ট্রানজাকশন আইডি দিয়ে নেয়, স্ট্যাটাস হচ্ছে কি পেন্ডিং। সো এই পর্যন্ত ডান। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, সাপোজ ভদ্রলোক কি করছে, ট্রানজাকশন আইডি দেয় নাই, মানে কনফার্ম জাস্ট বুক করে রাখছে, কিন্তু আমাদের পেমেন্টটা এখনো করে নাই। তাহলে কি করতে হবে, জাস্ট যখনই এই রোটাকে আমরা আপডেট করব, ট্রানজাকশন আইডিটাকে আপডেট করব, তখন
মানে এখানে বুক করে রাখতে পারে। মানে এখানে যদি কেউ বুক করে রাখে, পেন্ডিং অবস্থায় আছে, মানে ট্রানজাকশন আইডি দিলে কনফার্ম করলে দেন আমাদের এখানে সিটের সংখ্যাটাও কি হবে, অ্যালাইন হবে। সাপোজ কেউ একজন 5টা সিট এনরোল করছে উইথ ট্রানজাকশন আইডি, তখন কি হবে, এখান থেকে আমার কোর্সের সংখ্যাটা কিভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আর এইটাকে আমার আপডেট করার প্রয়োজন হতে পারে। তার মানে আমরা দুটা কাজ করবো, একটা হচ্ছে এনকোয়ারি শিটটাকে আপডেট করা, এবং একই সাথে পরবর্তী কাজ হবে, পরবর্তী আরেকটা টুলের কাজ হচ্ছে কি কোর্স নেম, কোর্সের সিট সংখ্যাটাকে অ্যাডজাস্ট করা। So, আমরা আপডেট করার জন্য নিউ আর একটা টুল নিচ্ছি, এনকোয়ারি, নিউ এনকোয়ারি, সরি এনকোয়ারি রেকর্ড আপডেট, গুগল শিট টুল। ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে, অনলাইন কোর্স, এনকোয়ারি শিটটাকে নিব। এবার হবে আমরা গেট রো না, আমরা হচ্ছে আপডেট রো, রো আপডেট করব। রো আপডেট করতেছি। যখন কেউ ট্রানজাকশন আইডি দিবে তখন তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। মানে ও এখানে একটা ম্যাচিং ফিল্ড দিতে হবে। ইমেল ধরে আমাদেরকে কি করতে হবে, ম্যাচিং ফিল্ড দিতে হবে। আসলাম, এটার একটা নাম দিয়ে দিচ্ছি, এনকোয়ারি রেকর্ড আপডেট। এটাতে আসলাম, সেখানে কোন কলাম ম্যাচ করবে, আমাদের ইমেল নিয়ে মূলত ম্যাচ করবে। তারপর হচ্ছে আমাদের আপডেট করবে কোনটা, আমাদের ট্রানজাকশন আইডিটাকে আপডেট করবে। তারপরে স্ট্যাটাসটাকে আপডেট করবে, এবং এনকোয়ারি ডেট হিসেবে আমরা কারেন্ট ডেটটাকে নিয়ে নেব। নাও ডট ফরম্যাট ইয়ার ডে আওয়ার মিনিট সেকেন্ড। স্ট্যাটাসটা অটোমেটিকলি আপডেট হবে, এনকোয়ারি ডেট, ট্রানজাকশন আইডি আপডেট হবে, কলাম কোন কলামের উপর ম্যাচ করবে, ইমেল। এইবার যদি আমরা আমাদের মেলের নাম হচ্ছে কি ravi@gmail.com, I want to confirm, I want to confirm
সিটস, যেখানে আমাদের ইমেলটা হচ্ছে abi@gmail.com এবং আমাদের ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এক্সিকিউটিভ স্টেপে দিলাম, ডেটাগুলো পাঠাইলাম, দেখি এই রেকর্ডটা আপডেট হয় কিনা। ও সামহাও এখানে সমস্যা দেখা যাচ্ছে একটা। তো স্টিল আমাদের ট্রানজ্যাকশন আইডি, সরি এর অলরেডি ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নেই। সো নাও ট্রাই টু আপডেট। যেহেতু তার কাছে অলরেডি আমার রেকর্ডগুলো আছে, এবার দেখি সে পারে কিনা। জাস্ট আপডেট হয়ে গেছে, মেসেজ আসছে, ডান, ইউর এনরোলমেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন আপডেটেড টু কনফার্মড। তো আমাদের এখানে এনরোলমেন্ট স্ট্যাটাসটা কনফার্ম হয়ে গেছে এবং ট্রানজাকশন আইডিটাও কি হচ্ছে, আপডেট হচ্ছে। জাস্ট আমরা যদি একটু চেক করি, আমাদের ট্রানজাকশন আইডি আপডেট হয়ে গেছে এবং স্ট্যাটাসটাও কি চেঞ্জ হয়ে গেছে, পেন্ডিং থেকে কনফার্ম হয়ে গেছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, ওকে এটা রিমুভ করে নিই। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, যদি কেউ একজন এখানে এনরোল করে, মানে এটা মানে ট্রানজেকশন আইডি যখনই দিবে তখনই এটা আমাদের কোর্সের সংখ্যাটা কি হবে, অ্যাডজাস্ট হবে। সো এটার জন্য আমাদেরকে এখানে একটা নিউ একটা কলাম দিতে হবে, ওয়ান কলাম লেফট, এটার নাম দিচ্ছি কোর্স আইডি 1 2 3 4 5। ওকে, আমরা এখানে পাঁচটা কোর্সের আইডি দিলাম। এখন একইভাবে কোর্স নেমের পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের কোর্সের আইডি গুলো এখানে অ্যালাইন করে দিতে হবে। তার মানে এখানে ওয়ান কলাম রাইট কোর্স আইডি, তো এখন আমরা যদি আমাদের ইয়াটাতে কি করি, এটা রোগ এড করার সময় তো অলরেডি এটা চলে আসবে। ওকে, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট রেকর্ড, নিউ এনকোয়ারি রেকর্ড নেওয়ার সময় আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা অটোমেটিকলি দিয়ে এখানে কোর্স আইডি নামক একটা অপশন আসার কথা, সরি এটাতে না, নেম ইমেল, কোর্স নেম, কি ছিল, সেট অটোমেটিকলি।
তো এবার দেখা যাচ্ছে আমাদের কোর্স আইডিটা চলে আসছে, এটা অটোমেটিকলি আসবে, মডেল অটোমেটিকলি ডিফাইন করবে। ওকে, এটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা এনকোয়ারি রেকর্ড যখন আপডেট করব, কোর্স আইডি এটা আপডেটের সময় আমরা তো রেকর্ড এন্ট্রির সময় কোর্স আইডিটাকে নিয়ে নিব। নেম, কোর্স নেম, আইডি, এগুলো যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে আমরা আরেকটা টুল নিব, সেটা হচ্ছে কোর্স আপডেট। আপডেট রুল, সেখানে কলাম ম্যাচ, কোনটা দিয়ে ম্যাচ করবে, কলাম আইডি দিয়ে ম্যাচ করবে। কোর্স আইডি অটোমেটিকলি আপডেট হবে আমাদের সেকশন করা, স্ট্যাটাসটাকে আমরা আপডেট করব যদি আউট অফ স্টক হয়ে যায় তবে। এখন আমরা জাস্ট একটু চেক করবো ওই জিনিসটা কিভাবে কাজ করে। তো এবার আমরা কি করতে পারি, আমাদের রেকর্ডগুলোকে আমরা ডিলিট করি পারি, এখান থেকে নতুন ভাবে শুরু করতে পারি, নিউ একটা রেকর্ড এড করি। কোর্সের নামটা দিব আগে। কোর্স লিস্টটাকে আমরা নিব জাস্ট। এগুলো হচ্ছে আমাদের কোর্স লিস্ট উইথ আইডি। দেখি বুট ক্যাম্প, এটাকে আমরা এনরোল করব। এনরোল করার জন্য আমরা একটা কাজ করি, কপি করলাম, কপি করে নামটাকে চেঞ্জ করতেছি। এনরোল এখানে তার সিট সংখ্যাটা দিচ্ছি হচ্ছে 6। কোর্সের নাম হচ্ছে কি, এনকোয়ারি রেকর্ড এটা হচ্ছে
দেখতেছি ডান, ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড বাট উইদাউট ট্রানজাকশন আইডি। স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। একটা রেকর্ড আসছে, স্ট্যাটাস হচ্ছে ট্রানজাকশন আইডি দিই নাই, পেন্ডিং অবস্থায় আছে। এখন আমরা কোর্স লিস্টে যদি যাই, আমাদের কোর্স লিস্টটা এখনো কি হয় নাই, আপডেট হয় নাই। কোর্স আইডি আসছে, কোর্স আইডি হচ্ছে কত 3। কোর্স লিস্টে ওকে, যদি ট্রানজাকশন আইডি দেই, ট্রানজাকশন আইডিস, ট্রানজাকশন আইডি হচ্ছে আমার এটা, যদি তার কাছে অলরেডি রেকর্ড আছে। ট্রানজাকশন আইডি দেওয়ার পরে তার মধ্যে কি কি চেঞ্জেস আসতেছে আমরা একটু জাস্ট দেখবো। স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল আমার কোর্সটা কি হয় না, আপডেট হয়নি। কোর্স আপডেটে ক্লিক করতে হবে, এখানে কলাম ম্যাচ অন কোর্স আইডি, ও এখানে একটা আমাদের সিস্টেম প্রম্পট আপডেট করতে হবে। এই জায়গাটাতে আমাদের সিস্টেম প্রম্পটটাকে আপডেট করতে হবে। জাস্ট কোর্স লিস্টে যাচ্ছি, ইনস্ট্রাকশনসে গিয়ে মাস্ট ফলো whenever a student confirm a student pay their a student pay for their enrollment and so the seats number will be adjusted. So যখনই পে করবে তখনই সিট সংখ্যাটা অ্যাডজাস্ট হবে। So, যখন বুক করে রাখবে, সাপোজ বুক করে রাখছে বাট সামহাও এখানে কি করে নাই, কনফার্ম করে নাই, তাহলে এটা আমরা সিটের সংখ্যাটা কি করবো না, রিমুভ অ্যাডজাস্ট করবো না। কারণ হচ্ছে কি, অনেকে বুক করে রাখতে পারে বাট কনফার্ম না করলে এই জিনিসটা হয় কি, কিছু মানে কিছু সিট হচ্ছে কি অ্যাভেলেবেল থেকে যাবে, যেটা আমাদের ডেডলাইনও মিস করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যখনই কনফার্ম করবে তখন হচ্ছে আমরা সিট সংখ্যাটাকে অ্যাডজাস্ট করবো। আদারওয়াইজ পেন্ডিং অবস্থায় সিট যা আছে এগুলাই থাকবে। So must follow whenever a student pay for their enrollment, seat number will be adjusted. So এটা হচ্ছে আমাদের কোর্সের ইনস্ট্রাকশনসে দিয়ে দিচ্ছি। এখন আমরা নিউ একটা রেকর্ড এড করব। ওকে, এবার দিব যে হচ্ছে কাকে, এবার হচ্ছে সো সিট সংখ্যাটা হচ্ছে আমরা কত দিব, 9টা সিট। এই কোর্সের পর 9টা সিট সে বুক করতেছে। প্রথমে আমরা ট্রানজাকশন আইডিটা দিব না, দেখি কি হয়। সো মেমোরি দ্যাট হচ্ছে টেট মডেলটা কাজ করতেছে, এনকোয়ারি রেকর্ডটা হবে, নিউ রেকর্ডে অ্যাপেন্ড হবে, নিউ এনকোয়ারি রেকর্ড। সো ডান, ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, নেম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, কোর্স আইডি দেওয়া আছে, রিকোয়েস্ট সিট হচ্ছে 9টা, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। মানে আমাদের ট্রানজাকশন আইডিটা দিয়ে কনফার্ম করতে হবে। সো আমাদের এটাতে স্টিল 30টা সিট অ্যাভেলেবেল আছে। আমার নিউ রেকর্ড একটা চলে আসছে পেন্ডিং অবস্থায়। এখন যদি আমরা তার ট্রানজাকশন আইডি দিয়ে দিই, সো ট্রানজাকশন আইডি এটাকে যদি দিয়ে দেই, তাহলে কি হবে, জাস্ট ট্রানজাকশন আইডিকে দিয়ে দিলাম, এক্সিকিউট করে ফেলুন।
রেকর্ড আপডেট হচ্ছে, কোর্স আপডেট হচ্ছে। ডান। আমরা নিউ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসছে, ডান, ইওর এনরোলমেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন আপডেটেড টু কনফার্মড এন্ড সিটস অ্যাডজাস্টেড। সিটগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের নেম দেওয়া আছে, মেল দেওয়া আছে, কোর্সের নাম দেওয়া আছে, সিট কয়টা পারচেস করছে, ট্রানজাকশন আইডি, স্ট্যাটাস কনফার্ম হয়ে গেছে। ওকে, এনিথিং এলস আই ক্যান হেল্প উইথ? আমরা যদি আমাদের শিটগুলোকে দেখি, আমাদের ট্রানজাকশন আইডি আপডেট, স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, এবং কোর্স শিটের মধ্যে আমার কি হচ্ছে, কোর্স শিটটাও কি হচ্ছে, আপডেট হয়ে গেছে। এখন আরেকটা জায়গায় চেঞ্জেস আনতে হবে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে হবে। মানে কোর্স লিস্টের মধ্যে সামহাও যদি স্টক শেষ হয়ে যায়, তাহলে কি হবে? তো এখানে সিট নাম্বার অ্যান্ড স্ট্যাটাস উইল বি অ্যাডজাস্টেড, এই কমান্ডটাকে দিয়ে রাখছি। এখন আমরা এগেইন নিউ আরেকটা রেকর্ড এড করবো। এবার দেখবো যে আমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয় কিনা। ওকে, এই জায়গাতে স্ট্যাটাসটা চেঞ্জ হতে হবে। আমরা এবার এই কোর্স নিয়ে কাজ করবো। নতুন একজন স্টুডেন্ট এনরোল করবে, তার নাম হচ্ছে কি হাবিব, তার ইমেল আইডি হচ্ছে হাবিব। ওকে, তার এবার হচ্ছে এনরোল করবে এই কোর্সের উপর। জাস্ট একটা সিট অ্যাভেলেবেল আছে, এটাকে যদি আমরা আউট অফ স্টক করে দিতে চাই, তাহলে কি হবে? এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে প্রথমত আমরা এগুলা দিচ্ছি, ট্রানজাকশন আইডি দিব না, ঠিকঠাক মতো কাজ করে কিনা জাস্ট আমরা চেক করব। তো এবার জাস্ট রেকর্ডটা এন্ট্রি হবে। রেকর্ড এন্ট্রি হচ্ছে, এইটা এখানে আসার কারণ হচ্ছে কোর্স আইডিটাকে নিবে, সামহাও এফএকিউটাকে অ্যাক্সেস করতেছে। নিউ মেসেজ আসছে, এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাভ বিন সাবমিটেড। ওকে, নেম দিছে, ইমেল দিছে, কোর্স নেম দিছে, রিকোয়েস্ট সিট হচ্ছে, ও নো, আরে কেন? এটা একটু, এখানে একটা মিস্টেক ছিল। আহ, এখানে একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। যদি আমাদের এখানে সিট সংখ্যাটা দেখবে, তারপর ইউজার কতটা সিট এনরোল করতে যাচ্ছে এটাকে চেক করবে, মানে তার সিট নাম্বারটাকে অ্যাডজাস্ট করার জন্য বলবে। ওকে, এই জিনিসটা কিভাবে করতে পারি? 9টা সিট বলছে, 9টা সিট, এটা নিয়ে একটা ঝামেলা হবে না? এখানে I cannot confirm 9 seats until more seats become, ও এখানে তারা একটা মেসেজ দিছে, currently available seats for this course 1, I cannot confirm 9 seats until more seats become available. Would you like to reduce the seats number 1 and proceed to the payment right now? Yeah, 1 seat এবং পেমেন্ট করবে কিনা। মানে আপাতত 9টা সিট দিয়ে কি করছে, আপাতত 9টা সিট দিয়ে সে এনরোল করে ফেলছে, মানে রেকর্ড এড করে ফেলছে। তাহলে এই সিট সংখ্যাটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সো সিট সংখ্যাটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের কি করতে হবে, নিউ কোয়েরি, কোয়েরি আপডেটে যাইতে হবে, সিট এনকোয়ারিটাকে আপডেট করবে। তো এই এজেন্টে যাচ্ছি, মানে রুলগুলো নিউলি রুলগুলো সেট করতে হবে যদি কাজ না করে। Must follow if user enroll more seats than available,
Adjust it after confirmation. এবার আমরা জাস্ট তাকে মেসেজ দিব যে ওকে seed 1 and transaction আইডি হবে এটা। এখন আমরা যদি ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করি, এটাকে সাবমিট করি, আমার এই রেকর্ডটা আপডেট হবে, এটা আপডেট হবে, এই কোর্সও আপডেট হবে। ওকে, তো নিয়ে একটা চলে আসছে, নেম হচ্ছে হাবিব, অ্যাডজাস্টেড কোর্স ওকে, সি পারচেসড 1 কনফার্ম। এখন আমরা যদি আমাদের এটা দেখি, আমাদের সিড এনকোয়ারিটা আপডেট হয়ে গেছে, ট্রানজাকশন আইডি আপডেট হয়েছে এবং স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং থেকে কনফার্ম। কোর্সের সংখ্যাটা আমাদের কি হচ্ছে, এখানে জিরো হয়ে গেছে, কোর্সের সংখ্যাটা কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে এবং স্ট্যাটাসটা ইন স্টক থেকে আউট অফ স্টক চলে যাচ্ছে। তো এতটুক ছিল আমাদের মূলত প্রজেক্ট। নিশ্চয়ই আজকে যে আমাদের সেশনটা ছিল এটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আশা করি আপনারা এনিটিং দিয়ে হাতে কলমে, অর্থাৎ নোট বাই নোট ইমপ্লিমেন্ট করে এই জিনিসটাকে দেখবেন। অনেক কিছু শেখার আছে এই জায়গাটাতে। জাস্ট লাইক যে আমি ওভারভিউটা আরেকটু যদি দিয়ে নিই, মানে প্রথমত আমরা জাস্ট শিটগুলোকে ইনক্লুড করলাম। নতুন রেকর্ড আসলে, নতুন একজন স্টুডেন্ট আসলে কি করতেছে সে জাস্ট রেকর্ডটাকে আপডেট করতেছে, মানে এনরোল করার পরে। ওকে, এরপর আমরা ডাইনামিক ওয়েতে যেটা করছি সেটা হচ্ছে কেউ যদি ট্রানজাকশন আইডি না দেয়, জাস্ট বুক করে, তখন তার স্ট্যাটাসটা হবে পেন্ডিং। বাট ট্রানজাকশন আইডি প্রোভাইড করলে তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে কি কনফার্ম, এবং ট্রানজাকশন আইডিটা আপডেট হবে। একই সাথে আমাদের কোর্স শিটের মধ্যে আহ, যে স্পেসিফিক কোর্সটাকে সে এনরোল করছে, তার তার ওই কোর্সের আন্ডারে যে যে কয়টা সিট অ্যাভেলেবেল আছে এগুলো কি করে নেবে, সে অ্যাডজাস্ট করে নেবে। আহ, এবং একই সাথে কোর্স শিটের মধ্যে যেই স্ট্যাটাস পোর্শনটা আছে ওটাকে সে আপডেট করবে। অর্থাৎ সামহাউ যদি থাকে যে একটা কোর্সের মধ্যে একটা সিট অ্যাভেলেবেল আছে এবং ওই সিটটা ইন স্টকে দেখাবে স্ট্যাটাস হিসেবে, বাট যদি কোনো স্টুডেন্ট ওই সিটটাকে এনরোল করে না এবং আহ, যখনই ট্রানজাকশন আইডিটা প্রোভাইড করবে, অর্থাৎ পেমেন্টটা কমপ্লিট করবে, তখনই কি হবে, এই সিটের সংখ্যাটা অ্যাডজাস্ট হবে, একই সাথে আমাদের স্ট্যাটাসটা ইন স্টক থেকে আউট অফ স্টকে চলে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেন্ডিং অবস্থায় কিন্তু আমাদের শিটের কোর্সটা কি হবে না, আপডেট হবে না। ওকে, জাস্ট রেকর্ডটা অ্যাডজাস্ট অ্যাপেন্ড হবে যখনই কনফার্ম করবে, পেমেন্ট কমপ্লিট করে, দেন আমার এনকোয়ারি শিট এবং কোর্স শিট এই দুটো কি হবে একসাথে আপডেট হবে। থ্যাংক ইউ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।